হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো গুচ্ছের নিশ্চয়ন ও প্রাথমিক ভর্তিতে কত টাকা এবং কি কি কাগজপত্র লাগবে। তো প্রথমেই দেখো কত টাকা লাগবে। গুচ্ছের প্রাথমিক ভর্তির ক্ষেত্রে যে নিশ্চয়নটা করতে হয়, ওইখানে বিগত ৩-৪ বছর যাবৎ ৫,০০০ টাকা করেই লাগতেছে। ঠিক আছে, তো আমি আশা করি এবছরও ৫,০০০ টাকাই লাগবে। তো ৫,০০০ টাকা দিয়ে তোমাকে নিশ্চয়ন করতে হবে। এইখানে তোমাদের কিছু প্রশ্ন থাকে, ভাই আমি যে সাবজেক্ট পেয়েছি ওই সাবজেক্ট আমার পছন্দ না। আমি কি নিশ্চয়ন করব কিনা? হ্যাঁ, অবশ্যই তোমাকেও নিশ্চয়ন করতেই হবে। তুমি যদি এখন নিশ্চয়ন না করো, এই ৫,০০০ টাকা দিয়ে সাবজেক্ট পাওয়ার পরেও যদি ওই ডেটের ভিতরে নিশ্চয়ন না করো, তাহলে কিন্তু আসলে তুমি গুচ্ছের প্রক্রিয়া থেকে বাদ হয়ে যাবা। অর্থাৎ তুমি কিন্তু পরবর্তীতে আর মানে কোনোভাবেই ভর্তি হতে পারবা না গুচ্ছের বিশ্ববিদ্যালয় সমূহের ভিতরে। তো তোমার যদি প্রথম মেরিটে কোনো সাবজেক্ট আসে, তাহলে তুমি অবশ্যই কি করবা? ব নিশ্চয়ন করবা। ৫,০০০ টাকা দিয়ে নিশ্চয়ন করবা। তারপরে ওই যে গুচ্ছে যে একটা ডেট দিবে কাগজপত্র জমা দেওয়ার সশরীরে ইউনিভার্সিটিতে গিয়ে, তখন তুমি কাগজপত্রগুলো জমা দিবা। তো কি, কি কাগজপত্র লাগবে এটা আমি পরে আলোচনা করতেছি। তার আগে আরো একটু ভালোভাবে তোমাদের এই ৫,০০০ টাকার ব্যাপারটা ক্লিয়ার করি। এই ৫,০০০ টাকা তোমার অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। অনলাইনে বলতে বিকাশ, নগদ এইসবের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তোমার পেমেন্ট করতে হবে। ঠিক আছে? তো পেমেন্ট করার পরে তুমি একটা স্লিপ পাবা ওই গুচ্ছের ওয়েবসাইট থেকে। ওই স্লিপটা ডাউনলোড করে তোমাকে প্রিন্ট করে সাথে রাখতে হবে। কারণ ওইটা তোমার সশরীরে গিয়ে জমা দিতে হবে, ওর সাথে আরো কিছু কাগজপত্র। তো এই ৫,০০০ টাকা দিয়ে তুমি নিশ্চয়ন করলে তোমার মাইগ্রেশনও অটোমেটিক কি হবে? অন হয়ে যাবে। তো তুমি যদি নিশ্চয়ন না করো ৫,০০০ টাকা দিয়ে, আমি আগেই যেটা বলছি, তুমি গুচ্ছের প্রক্রিয়া থেকে বাদ। তাইলে এই নিশ্চয়নটা তোমাদের কবে হতে পারে? আমি আশা করি এই নিশ্চয়নটা তোমাদের সাবজেক্ট দেওয়ার পরেই শুরু হয়ে যাবে। আশা করি ২২ তারিখ থেকে ২৮ তারিখের ভিতরে। ঠিক আছে? এই সময়টায় তোমাদের নিশ্চয়ন করা লাগবে এবং ভার্সিটিতে গিয়ে প্রাথমিকভাবে যে ভর্তি হতে হবে। তো প্রাথমিক ভর্তিতে কি, কি কাগজপত্র জমা দিতে হবে? আমি যদি এক কথায় বলি, শুধুমাত্র তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ২ টা লাগবে। ঠিক আছে? শুধুমাত্র কি লাগবে? ২ টা একাডেমিক ট্রান্সক্রিপ্ট। একাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে কি? মার্কশিট সোজা কথা। তোমার গ্রেড শিট। এটা হচ্ছে এইচএসসি-টা প্লাস এইচএসসি-টা। তো যাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এখনো স্কুলে আছে, তারা যত দ্রুত সম্ভব তোমরা উঠাইয়ে ফেলাও। এসএসসি আর এইচএসসির একাডেমিক ট্রান্সক্রিপ্টটাই তোমাদের লাগবে। আরো কিছু জিনিস তুমি সাথে করে নিয়ে যাবা। ঠিক আছে? তো অনেকেই দেখলাম ভিডিও বানাইতেছে যে কি, কি কাগজপত্র লাগবে। ওরা ভিডিও বানাইতেছে যে চূড়ান্ত ভর্তিতে কি, কি কাগজপত্র লাগবে। এই যে স্পেসিফিক ভাবে তোমার প্রাথমিক ভর্তিতে কি, কি কাগজপত্র লাগবে এই বিষয়ে ভিডিও আমি দেখলামই না। YouTube এ অনেক দেখছি। কিন্তু কেউ আসলে ওইটা প্রকাশ করে নাই, বা কি কারণে করে নাই আমি জানি না। হয়তো তাদের কাছে ইনফরমেশন নাই। তো আমি যেটা বলব, প্রাথমিক ভর্তিতে তুমি মানে তোমার এই এসএসসি, এইচএসসি ট্রান্সক্রিপ্টটা মাস্ট, এটা লাগবেই। এইটা যদি থাকে তাইলে তুমি এই ২ টা দিয়েই ভর্তি হতে পারবা। তো সাথে তুমি আরো কিছু ডকুমেন্টস নিয়ে যাবা রিস্ক ফ্রি থাকার জন্য। তো এই ডকুমেন্টস গুলা আমি আলোচনা করব এখন, যে সাথে কি, কি নিয়ে যাবা। ঠিক আছে? তো ধৈর্য ধরে ভিডিওটা তুমি দেখতে থাকো। তোমার আরো একটা জিনিস লাগবে, ওইটা হচ্ছে ৫,০০০ টাকা যে তুমি জমা দিছো, ৫,০০০ টাকা জমা দিছো, ওই জমা দেওয়ার যে একটা রসিদ তোমারে দিবে অনলাইনে, ওই রসিদটা বা ওই ডকুমেন্টসটা তোমার সাথে করে নিয়ে যেতে হবে প্রিন্ট করে। তো ওইটা তুমি মোবাইলে ডাউনলোড করে রাখলে ওইটা তুমি যেকোনো টাইমে প্রিন্ট করে নিতে পারবা। তারপরে তুমি রিস্ক ফ্রি থাকার জন্য আরো একটা জিনিস নিয়ে যাবে। এইটা হচ্ছে তোমার যে ভর্তি পরীক্ষা যে তুমি দিছো, ওইখানে যে তোমার একটা এডমিট দিছে স্বাক্ষর করা, স্যারদের স্বাক্ষর করা যে এডমিট দিছে, ওই এডমিটটাও তুমি নিয়ে যাবে সাথে করে। অর্থাৎ তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষার যে এডমিটটা, ওই এডমিটটাও সাথে করে নিয়ে যাবে এবং ওখানে যেন স্যারদের স্বাক্ষর থাকে। স্যারদের স্বাক্ষর না থাকলে যে ভর্তি হতে পারবে না তুমি, এটা আসলে না, কিন্তু থাকাটা ভালো। তো অনেকের আছে আবার স্যারদের স্বাক্ষরওয়ালা এডমিটটা নাই। তো তারাও দুশ্চিন্তা কইরো না, তারাও পারবা ভর্তি হতে, সমস্যা নাই। আর কি করবা তুমি? আর ওই যে সাবজেক্ট চয়েস যেটা দিছো, ওইটাও তুমি নিয়ে যাবা। সাবজেক্ট চয়েসের যে তোমার চয়েস ফর্মটা, চয়েস ফর্ম যেটা তুমি জমা দিছো, বা তুমি যে চয়েস লিস্টে দিছো, ওই চয়েস লিস্টের একটা তুমি ডাউনলোড তুমি দিয়ে করতে পারবা। ওই তোমার ওয়েবসাইটে ঢুকে তুমি ডাউনলোড করতে পারবা চয়েস লিস্ট। তো ওই চয়েস লিস্টেও তুমি রিস্ক ফ্রি থাকার জন্য নিয়ে যাবা। কারণ একটা বিশ্ববিদ্যালয় চাইতেই পারে যে তোমার এটা দেখাও। যদিও আমি যেটা বলছি যে এসএসসি, এইচএসসি মার্কশিটই যথেষ্ট। তো তুমি সাথে করে এইগুলোও নিয়ে যাবা। ঠিক আছে? আর এইটা তো অবশ্যই নেবা, ৫,০০০ টাকা জমা দানের রসিদ। বাকি যেগুলো আলোচনা করতেছি এগুলো জাস্ট তুমি রিস্ক ফ্রি থাকার জন্য নিয়ে যাবা। তারপরে আরো একটা জিনিস নেবা, এটা হচ্ছে তোমার আ ২ কপি ছবি নিয়ে যাবা। ঠিক আছে? ২ কপি আ ছবি নিয়ে যাবা।
পিকচার, পাসপোর্ট সাইজের তুমি পিকচার নিয়ে যাবা। তারপরে তুমি সাথে তোমার জন্ম নিবন্ধনটা নিতে পারো। ঠিক আছে? কারণ এগুলো চাইবে না আমি জানি। তাও তোমাদের রিস্ক ফ্রি থাকার জন্য বলতেছি যে তোমরা বাসা থেকে অনেক দূরে ভর্তি হতে যাবা। তো ওই জায়গায় তুমি মানে হঠাৎ যদি এটা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ যদি চায় তখন তুমি কিভাবে দেখাবা? ঠিক আছে? তো তুমি জন্ম নিবন্ধন বা এনআইডি তোমার যাই থাকুক ওইটা তুমি নিয়ে যেতে পারো ফটোকপি হিসেবে বা মোবাইলে তুমি ডকুমেন্ট করে রাখতে পারো। যদি লাগে তো তুমি তখন প্রিন্ট করে নিতে পারবা। তারপরে তুমি আরো একটা জিনিস নিতে পারো যে এসএসসি এবং এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড। তো এইটা এসএসসিটা চায় না। এইচএসসির তুমি রেজিস্ট্রেশন কার্ড যেটা আছে, রেজিস্ট্রেশন কার্ড এইচএসসিটা ওইটা তুমি নিয়ে যেতে পারো সাথে করে। তারপরে তুমি আরেকটা জিনিস মাস্ট লাগবে তোমার। এইটা হচ্ছে ১ টা বা ২ টা তুমি A4 সাইজের খাম। কি বলছি আমি A4 সাইজের খাম, যেকোনো খাম না। A4 সাইজের খাম তুমি সাথে রাখবা এবং এটা তোমার লাগবে। তাহলে কয়টা জিনিস লাগবেই লাগবে। আমি যদি বলি শুধুমাত্র তোমার যদি একাডেমিক ট্রান্সক্রিপ্ট থাকে ২ টা আরকি এসএসসি, এইচএসসি তাইলে তুমি আসলে ভর্তি হতে পারবা। কোন সমস্যা হবে না। তো এই ২ টা মাস্ট। এসএসসি এবং এইচএসসির ট্রান্সক্রিপ্ট যে ওই ২ টা তোমার মাস্ট। অর্থাৎ তোমার যে গ্রেড শিট বা নাম্বার শিট যেটারে বলো তোমরা ওইটা মাস্ট লাগবেই। আরেকটা জিনিস নেবা তুমি যে ৳৫,০০০ জমা দিছো ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে যে তোমার ডকুমেন্টসটা দিছে, ওই ডকুমেন্টস এর ফটোকপি এবং মূল কপি তুমি নিয়ে যাবা। তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে A4 সাইজের খাম। কারণ এই খামের ভিতরে ভরে তারপর তোমার নাম, রোল, জিএসটি পজিশন, বর্তমানে কোন ডিপার্টমেন্টে তুমি চান্স পাইছো এই সবকিছু তোমারে দিতে হবে।